আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ নাহমাদুহু ওয়া নুসাল্লি ওয়া নুসাল্লিমু আলা রাসূলিহিল কারীম আম্মা বাদ। শুরুতেই আমি ধন্যবাদ জ্ঞাপন করব যারা আজকের অনুষ্ঠানে উপস্থিত হয়েছেন, সম্মানিত দর্শকবৃন্দ, আমন্ত্রিত অতিথিবৃন্দ এবং আমাদের সম্মানিত সঞ্চালক। আমি শুরুতেই দুটি কথা বলবো, সেটা হলো আমার পূর্ব আলোচক বা আমার প্রতিপক্ষ নীরব কবি সিমরুল ইসলাম তার আলোচনার মধ্যে ইসলামী আন্দোলন বাংলাদেশকে ব্র্যান্ডের বলদ হিসেবে উল্লেখ করেছেন, যেটা আজকের আলোচনার সঙ্গে একেবারেই সাংঘর্ষিক। প্রথম কথা হলো, হয় এটা তাকে উড্র করতে হবে, নতুবা একই ধরনের সেন্টেন্স আমরাও ব্যবহার করব। দুই নম্বর কথা, এই আলোচনার একটা নিশ্চয়ই উদ্দেশ্য আছে। গণমানুষের মধ্যে এই জোটকে ভেঙে যাওয়া নিয়ে যে ধরনের প্রশ্ন, সমালোচনা, আলোচনা এবং উদ্দীপনা তৈরি হয়েছে, আজকের এই আলোচনাটা তাদের কাছে পৌঁছলে আমি মনে করি তারা নতুন কিছু জানবে, সঠিক কিছু তথ্য পাবে। এখানে কে জিতবে কে হারবে এটা বড় কথা নয়। আমরা এখানে একটা অবশ্যই বিতর্ক করতে বসছি এবং আমরা সত্যকে তুলে ধরতে চাই। এবং আমি আফসোসের সঙ্গে আরো বলবো, আমার প্রতিপক্ষ এস এম রবিউল ইসলাম বেশ কিছু মন্তব্য করলেন, তবু তিনি তার কথার সপক্ষে একটা যুক্তিও দাঁড় করালেন না। তিনি শুধুমাত্র একটা যুক্তি দাঁড় করিয়েছেন, অন্য কেউ কথা বলছে না। আমার আফসোস যদি তিনি তথ্য নিয়ে কথা বলতেন। ইতিমধ্যে বাংলাদেশ খেলাফত মজলিসের সঙ্গে জামাত ইসলামীর 13টি আসন নিয়ে সমস্যা হয়েছে, যেখানে তারা এখনো পর্যন্ত মনোনয়ন উইথড্র করে নাই। তারা ইচ্ছাকৃতভাবে এবং কোনো কোনো জায়গাতে 1 কোটি টাকা প্রস্তাব দেওয়ার মতো ঘটনা ঘটেছে। খেলাফত মজলিস তো তাদের 10 দলীয় শরিক জোটের মধ্যে এখনো পর্যন্ত আছে। তো তাদেরকে তাদের মনোনয়নপত্র উইথড্র করার জন্য, প্রত্যাহার করার জন্য 1 কোটি টাকা প্রস্তাব করা হয়েছে এবং মোট 13টি আসন নিয়ে এখনো পর্যন্ত সমস্যা হয়ে আছে এবং এ ব্যাপারে আলোচনা হচ্ছে এবং জোটের উপরে যথেষ্ট পরিমাণে চাপ এসেছে। সুতরাং ইসলামী আন্দোলন বাংলাদেশ ব্যতীত অন্য কেউ কথা বলছে না, এটা আমার প্রতিপক্ষের তথ্য না জানার অভাব। তো আমি শুরু করব যে বিষয়টা দিয়ে, সেটা হলো ইসলামী আন্দোলন বাংলাদেশ জোট থেকে বের হয়ে গেছে, এটা যেমন সত্য, তারা শুধুমাত্র আসন সমঝোতা না হওয়ার কারণে বের হয়ে গেছে, এটা তেমনই অসত্য। আমি এখানে অনেকগুলো পয়েন্ট আজকের এখানে উল্লেখ করব এবং আমি আশা করব আমার প্রতিপক্ষ এগুলোর যৌক্তিক এবং তথ্যভিত্তিক জবাব দিবে। তার নিশ্চয়ই জানা কথা, বাংলাদেশে অনেক জোট রয়েছে। 20 দলীয় ঐক্য জোট, 14 দলীয় ঐক্য জোট, 34 দলীয় ঐক্য জোট, অনেক ঐক্য জোট রয়েছে। এবং সেই ঐক্য জোটগুলোর ক্ষেত্রে আমরা দেখেছি, যে কোনো একটি বড় দলের কাছে গিয়ে ছোট ছোট দল নির্বাচনের পূর্বে তাদের সঙ্গে জোট করে এবং তারা 1টা 2টা 5টা 10টা যেরকম আসন দেয়, ঠিক তারা সেরকম নিয়ে সন্তুষ্ট থাকে। যেমন ইতিপূর্বে বাংলাদেশ জামাত ইসলাম বিএনপির কাছ থেকে বেশ কয়েকটা আসন নিয়েছিলেন। ইসলামী আন্দোলন বাংলাদেশও একসময় ঐক্য জোটের ভিতরে ছিলেন এবং জাতীয় পার্টির সঙ্গে সংঘবদ্ধভাবে নির্বাচন করেছেন, সেখানেও আসন সমঝোতা হয়েছে। কিন্তু 2024-এর পরবর্তীতে ইসলামী দলগুলোর মধ্যে কোনো ধরনের ঐক্য জোট সংগঠিত হয়নি। এটাকে কোনো ইসলামিক নেতা ঐক্য জোট বলেনি, বরং এটাকে বলা হয়েছে নিছক আসন সমঝোতা। কেউ যদি এটাকে বলে যে এখানে ইসলামী আন্দোলন বাংলাদেশ এই জোটের প্রধান, অথবা জামাত ইসলামী এই জোটের প্রধান, বা অন্য কেউ এই জোটের প্রধান, এর চাইতে ডাহা মিথ্যা কথা পৃথিবীতে কিছুই হতে পারে না। খোদ জামাতের আমির মাওলানা মামুনুল হক এবং ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির আব্দুল্লাহ ভাই, আপনার কাছে মাত্র 1 মিনিট সময় আছে। আব্দুল্লাহ ভাই, আপনার টাইম মাত্র 1 মিনিট আছে। তারা প্রত্যেকেই মিডিয়ার সামনে স্বীকার করেছেন যে এটা একটি নির্বাচনী সমঝোতা। সুতরাং আমার প্রতিপক্ষ তার আলোচনার সময় এটাকে জোট বলে সংজ্ঞায়িত করে ইসলামী আন্দোলন বাংলাদেশকে তার বেরোয় দেওয়াকে যেভাবে ছোট করে দেখলেন এবং কোনো ধরনের যুক্তি ছাড়াই ব্র্যান্ডের বলদ বলে দিলেন, এটাকে আমি একেবারেই সমর্থন করতে পারছি না। বরং
এই ব্র্যান্ডের বলদ শব্দটা আমি এখন তার ক্ষেত্রে ব্যবহার করব না, আমি অবশ্যই তাকে উদ্রক করতে একটা আপনার সুযোগ টাইম দিব। শেষ হয়ে গেছে ভাই। অথবা আমার পরবর্তী আলোচনাতে আমি এই শব্দটিকে ব্যবহার ভাই করতে পারবো। আপনার টাইম শেষ